সম্পর্কে যে বিষয়গুলো মেনে নেবেন না। মানসিক এবং শারীরিক নির্যাতন এমন একটি অন্যায় যা একবার ঘটার সুযোগ দিলে বারবার ঘটতে থাকে। আপনি যদি শুরুতেই প্রতিবাদ না করেন তবে নিশ্চিত থাকুন এর পুনরাবৃত্তি হবেই। অসম্মানজনক আচরণ মেনে নেবেন না। আপনাকে সবার সামনে হেয় করতে থাকলে তা আপনার আত্মসম্মান নষ্ট করে দেবে। যদি আপনার সঙ্গী আপনার আবেগের মূল্যায়ন না করে এবং আপনার উদ্বেগকে উপেক্ষা করে, তবে বুঝে নেবেন আপনাদের সম্পর্কের ভেতরে সম্মানের অভাব। যে সম্পর্কে সম্মান নেই তার ভবিষ্যৎ নেই। একজন প্রতারক সঙ্গী সম্পর্কের ক্ষেত্রে অবিশ্বস্ত। বিশ্বাসঘাতকতার কাজ সম্পর্কের সৌন্দর্য নষ্ট করে। একজন প্রতারক কখনো সঙ্গী হিসেবে উত্তম হতে পারে না। মনে রাখবেন, প্রেম ও প্রতারণা পাশাপাশি চলতে পারে না। যদি আপনার সঙ্গী আপনাকে প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে এবং অন্যান্য ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে অনিরাপদ হয়ে ওঠে, তাহলে এটিকে যত্ন এবং অধিকার হিসেবে ব্যাখ্যা করবেন না। বিশ্বাসঘাতকতা একটি সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এ ধরনের কিছু ঘটলে সেই সম্পর্ক থেকে বের হয়ে আসা উচিত। তাই সঙ্গী বিশ্বাসঘাতকতা করেছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হন। কখনো সন্দেহের বশে সিদ্ধান্ত নেবেন না। এরকম কিছু ঘটলে প্রথমে তার সঙ্গে সরাসরি কথা বলুন। যদি সত্যতা পান তখন সিদ্ধান্ত নিন। সম্পর্কে বিশ্বাসঘাতকতা কখনো মেনে নেবেন না।